জটিল রোগের নাম কি? হিংসা। এই হিংসা জিনিসটা কি? আইয়াহসুদা আলা মা আনআমাল্লাহু আলাইহি বিহি ওয়া আইয়াতামান্না যাওয়ালা নি'মাতিহি। আরবি ভাষায় এর সংজ্ঞা দেওয়া হয়েছে যে একজন মানুষ সে যদি তার আরেকজন প্রতিবেশী আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো কল্যাণ লাভ করেছে, নিয়ামত পেয়েছে, এই নিয়ামতটা দেখা তার কাছে খারাপ লাগতেছে, ভাল লাগতেছে না। একজন 1 লক্ষ টাকার মালিক হয়ে গেছে, আমি শুনলাম, শোনার পরে আমার মাথা নষ্ট যে আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার বন্ধু, আমার খালাতো মামাতো ভাই, আমার কাকা মামা চাচা কেউ 1 লক্ষ টাকার মালিক হয়ে গেছে। আমার শোনার পরে মাথা নষ্ট। এই মাথা নষ্ট পর্যন্তই শেষ না, তার এই 1 লক্ষ টাকা যেন শেষ হয়ে যা, ধ্বংস হয়ে যা, আমি মনে মনে এই কামনা করতেছি যে আল্লাহ একটা জটিল রোগ হইতো, তার ছেলেটা এমন একটা অসুখের মধ্যে পড়তো যে 1 লক্ষ টাকা একদিনে বের হয়ে যা। এই যে তার নিয়ামত, সে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, আমার কাছে সেটা ভাল লাগতেছে না, খারাপ লাগতেছে। উপরন্তু সেই নিয়ামতটা যেন জাওয়াল হয়ে যা, ধ্বংস হয়ে যা, হালাক হয়ে যা, আমি সেটা কামনা করতেছি। এই যে আমার মানসিক অবস্থা, এটার নামই হইল হিংসা। মুহতারাম হাজিরিন, এই হিংসার আরেকটা বিপরীত অবস্থা আছে। মনে করেন আপনার আপনজন কেউ আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পাইছে, ধরলাম এই টাকাটাই কেউ পাইছে, আপনি মনে মনে কইলেন আচ্ছা আমার ভাইয়ের টাকা পাইছে, ভালো, আল্লাহ তুমি তারে দিছো, আমারেও দেও। আপনি তার ধ্বংস কামনা করছেন না, বরং সে টাকা পেয়েছে এটা আপনি খুশি যে বেশ ভালো হয়েছে, আমার ভাইটা অভাবী মানুষ, 1 লক্ষ টাকা সে পেয়েছে, এটা তার জন্য ভালো, সে চলতে পারবে, একটু বাচ্চা ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভালো থাকতে পারবে। আল্লাহ আমার ভাই 1 লক্ষ টাকা পেয়েছে, ভালো, তো এই নিয়ামতটা তুমি আমাকেও দাও। তো এটার নাম হিংসা না, এটার নাম হচ্ছে ঈর্ষা। বাংলা ভাষায় বলে ঈর্ষা, আর আরবিতে বলে গিত্তা। আরবিতে কি বলে? গিত্তা। তো একটা হইল গিত্তা, আরেকটা হইল হাসাদ, একটা হইল হিংসা, আরেকটা হইল ঈর্ষা। ঈর্ষা জিনিসটা প্রশংসনীয়, আর হিংসা জিনিসটা হচ্ছে নিন্দনীয়। মুহতারাম হাজিরিন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আল্লাহর নবীর সামনে আমরা কিছু সাহাবায়ে কেরাম বসা। এই সময় আল্লাহর নবী বললেন, ইয়াতুলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। হে আমার সাহাবীরা, এখন তোমাদের সামনে এমন একজন লোক আসবেন যিনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, আমরা সবাই উৎকর্ণ হয়ে খুব আগ্রহ নিয়ে মসজিদের দরজার দিকে তাকিয়ে আছি। ইত্যবসরে একজন লোক আগমন করলেন, মসজিদের দরজা দিয়ে প্রবেশ করলেন, যার দাড়ির থেকে ওযুর পানিগুলো টপকাচ্ছিল, টপ টপ করে ওযুর পানি পড়তেছে, আর জুতা জোড়া তার বাম হাতের মধ্যে ছিল। আমরা দেখতে পেলাম এই লোকটি মদিনার একজন সাধারণ আনসারী সাহাবী। আল্লাহর নবী সরওয়ারে দু আলম এই লোকটির ব্যাপারে সুসংবাদ দিলেন যে তিনি জান্নাতি মানুষ। সেই দিনকার মতো ঘটনা এখানেই শেষ। পরের দিন আবার আমরা বসে আছি, আল্লাহর নবী আগের দিনের মতোই বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, এখন এমন একজন মানুষ আসবে যেই লোকটা একজন জান্নাতি মানুষ। রাসূলুল্লাহ দ্বিতীয় দিন একই সংবাদ দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই উৎকর্ণ হয়ে আগ্রহ নিয়ে, প্রচন্ড রকমের আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম, কোন লোকটা আজকে আবার মসজিদের মধ্যে প্রবেশ করে, গতকাল তো একজন জান্নাতীকে দেখেছি, আজকে আবার দেখবো একজন জান্নাতি লোক।
কিন্তু আমরা খেয়াল করে দেখলাম সে আগের দিনের মানুষটি মসজিদে প্রবেশ করলেন, তার দাড়ির থেকে পানি টপকাচ্ছিল, বাম হাতের মধ্যে জুতা। আমরা খেয়াল করলাম গতকাল যেই লোকটি মসজিদে আগমন করেছিল, আজকেও রাসূলুল্লাহর সুসংবাদের পরে সেই লোকটি মসজিদে আসলো। এবার তৃতীয় দিন আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূলুল্লাহ বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, আজকেও তোমাদের সামনে একজন লোক আসবেন যিনি জান্নাতি মানুষ। আমরা আগ্রহ নিয়ে বসে আছি, আমরা খেয়াল করতেছি যে কোন লোকটি আজকে প্রবেশ করে। আমরা দেখলাম সেই গত 2 দিনের লোকটি আজকেও মসজিদে প্রবেশ করলো, সেই একই রকম অবস্থা, দাড়ির থেকে পানি টপকাচ্ছে, বাম হাতের মধ্যে তার জুতা জোড়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তৃতীয় দিনের পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই লোকটির পিছু নিব, আমি দেখব এই লোকটি এমন কি আমল করে যে আমলের কারণে পয়গম্বর 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন এক নাগারে লোকটির জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। হযরত আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির পিছু নিলেন। এই লোকটির বাড়িতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান হয়ে গেলেন। তিনি 3 দিন ওই লোকটার বাড়িতে অবস্থান করলেন। 3 দিন পরে লোকটিকে বললেন, শুনুন, আল্লাহর নবী সরওয়ারে দু আলম আপনার ব্যাপারে এমন একটা সুসংবাদ দিয়েছেন, কিন্তু আমি আপনার বাড়িতে আসলাম, আমি তালাশ করতেছিলাম আপনি এমন কোন আমল করেন যে আমলের কারণে পয়গম্বরে দু আলম আপনার জান্নাতি হওয়ার সুসংবাদ দিছে। কিন্তু আল্লাহর বান্দা গো, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন অবস্থান করলাম, কিন্তু আপনার মধ্যে অতিরিক্ত কোনো আমল দেখতে পেলাম না। শুধু দেখলাম ফজরের সময় উঠে আপনি ফজরের নামাজের জন্য ওযু করেন, আর কোনো আমল লোকটা অতিরিক্ত কোনো আমল করলো না। রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ে নাই, কোনো কুরআনুল কারীমের তিলাওয়াত করে নাই, ইশারের নামাজ পড়ে বাড়িতে যায়, গিয়া শুয়া ঘুমায় যায়, আবার একেবারে ফজরের সময় উঠে শুধু ফজরের নামাজের জন্য ওযু করে, এর মাঝখানে কোনো তিলাওয়াত নামাজ কিছু নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবীর ওই জান্নাতি আনসারী সাহাবী তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, শোনো, মা হুয়া ইল্লা মা রাআইতা গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লি আহাদিন মিনাল মুসলিমিনা গিশা। ও আল্লাহর বান্দা, তুমি যা দেখার দেখে নিয়েছো, আমি অতিরিক্ত কোনো আমল করি নাই, কিন্তু একটা বিষয় আমার মধ্যে আছে, সেটা হলো আমি কোনো মুমিন মুসলমানের প্রতি আমার অন্তরের মধ্যে হিংসা রাখি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সেই সাহাবী বলেন, লা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহু আল্লাহু ইল্লা ইয়াহু। ও আব্দুল্লাহ, শুনো, তুমি আমার আমল দেখার জন্য এসেছো, আল্লাহর নবী সরওয়ারে দু আলম আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবার আমি কি আমল করি তুমি দেখার জন্য এসেছো। তুমি যা দেখার দেখে নিয়েছো, ভালো করে শুনে রাখো, আমি কোনো মুমিন মুসলমান কোনো কল্যাণ যদি লাভ করে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নিয়ামত যদি লাভ করে, আমি সেই নিয়ামতের উপরে কোনো মুসলমানকে, কোনো মানুষকে আমি হিংসা করি না। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তুমি এই যে তোমার দিলের মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করো না, কোনো মুমিন মুসলমানের প্রতি হিংসা রাখো না, এই কারণেই তুমি এই মর্যাদা লাভ করেছো। আমরা তো আমাদের মনটাকে ওই পর্যায়ে পৌঁছাইতে পারি না। মুহতারাম হাজরিন, আমাদের দিলের মধ্যে হিংসা আছে না নাই? যদি আমার প্রতিবেশী
কোনো একটা কল্যাণ আল্লাহর পক্ষ থেকে লাভ করে, কিছু নিয়ামত যদি সে লাভ করে, তার যদি ছেলে মেয়েদের একটা ভালো চাকরি হয়ে যায়, কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়, তাহলে সে টাকা পয়সা, চাকরি নৌকরি আর ব্যবসা বাণিজ্যের মালিক হলো, আর এই দিক থেকে আমার ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মাথা নষ্ট, মনে মনে প্ল্যান করতে থাকি, প্রোগ্রাম করতে থাকি, পরিকল্পনা করতে থাকি যে সে এত বিশাল নিয়ামত লাভ করেছে, তার ব্যবসাটা ইদানিং ভালো হচ্ছে, সে টাকা পয়সা উপার্জন করতেছে, ছেলে মেয়েদের চাকরি নৌকরি হয়ে গেছে। ঠিক আছে, চাকরি হয়েছে ভালো কথা, কিন্তু ভালো বিয়ে শাদী তার ছেলে মেয়েদের হইতে দিব না, এমন চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? মুহতারাম হাজিরিন, এটা একটা কমন রূপ, এভেলেবেল, একেবারে সচরাচর দেখা যায় যে আপনার প্রতিবেশী, আপনার ভাই ভাতিজা কেউ ভালো অবস্থানে আছে, ছেলে মেয়েদের বিয়ার ঘর আসে, এবার চাচা হিসাবে রাস্তাঘাটে অনেক সময় আপনার কাছে বিয়ের ঘটক কিংবা মেয়ের পক্ষ থেকে লোকজন এসে জিজ্ঞেস করে যে এই ছেলেটা কেমন অথবা এই মেয়েটা কেমন, তখন বলে দেই যে বিয়ের জন্য আইছেন? হ্যাঁ, বিয়ে শাদীর জন্য আসছি। বলে দরকার নাই, এটা ছেলে খুব খারাপ, মেয়ে খুব খারাপ, এইখানে বিয়ে শাদী চলে না, আপনারা দেখতে ভদ্র মানুষ লাগে, আপনি এই খারাপ মানুষের কাছে আইবেন কেন? কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে আমি হিংসা পোষণ করলাম, আমি হিংসা করতেছি, আরেকজনের ক্ষতির রাস্তায় আমি নিরন্তর চেষ্টা করে যাচ্ছি, এই চেষ্টা যতদিন থাকবে, আমার দিলের মধ্যে হিংসা যতদিন থাকবে, আল্লাহর নবী সরওয়ারে দু আলমের হাদিস, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, হে আমার উম্মতের লোকেরা শুনে রাখো, যতদিন পর্যন্ত কোন বান্দার মনের মধ্যে হিংসা থাকবে, তার মনের মধ্যে হিংসা এবং ঈমান একসাথে হইতে পারবে না, হয় ঈমান থাকবে না হয় হিংসা থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে যারা হিংসা করে তাদের ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? নাই। স্পষ্ট হাদিস, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন, কোন বান্দার হৃদয়ের মধ্যে একত্র হইতে পারে না। কি একত্র হইতে পারে না? আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হিংসা, এই দুইটা একসাথে হবে না। আলো এবং অন্ধকার যেমন একসাথে হয় না, আলো আসলে অন্ধকার বিদায়, অন্ধকার থাকলে আলো বিদায়, আলো চলে গেলে অন্ধকার, আবার আলো আসলে অন্ধকার বিদায়, ঠিক তেমনি ভাবে যদি অন্তরের মধ্যে হিংসা চলে আসে তাহলে ঈমান থাকবে না, আর ঈমান যদি থাকতে হয় তাহলে সেই কলবের মধ্যে, সেই হৃদয়ের মধ্যে হিংসা থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন, এখন আমরা যেমনই ঈমান আছে ওইটুকুন নিয়ে একটুখানি নামাজ পড়ি, একটুখানি কুরআন তিলাওয়াত করি, একটুখানি জিকির করি, একটু ওয়াজ নসিহত শুনি, মানুষকে দ্বীনের কথা বলি, এখন এইগুলা করি, আবার আরেকজনকে হিংসাও করি, মনের মধ্যে খারাপি নিয়ে, হিংসা নিয়ে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করি, ওই চেষ্টাও চলতেছে, মসজিদে নামাজও চলতেছে, চেষ্টাও চলতেছে, ওয়াজ মাহফিলে দান খয়রাতও চলতেছে, চেষ্টাও চলতেছে, বয়ান শোনাও চলতেছে, চেষ্টাও চলতেছে, জিকিরও চলতেছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, হে আমার উম্মতেরা, তোমরা হিংসার ব্যাপারে সাবধান। হিংসা তোমার সমস্ত নেক আমলগুলোকে ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যেইভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তুলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি হিংসা করা যাবে? জুড়ে বলেন, হিংসা করা যাবে? আরে আপনার তকদিরে যা আছে এটা আপনি পাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মেরাজে গেলেন, হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখলেন, সামনে ফলক নিয়ে, পাশে একটা বিশাল গাছ নিয়ে বসে আছে, খুব মগ্ন। একবার গাছের দিকে তাকান, একবার ফলকের দিকে তাকান, গাছের মধ্যে পাতায় পাতায় দুনিয়ার মানুষের নাম লেখা, যার পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, শুকিয়ে যাবার উপক্রম হয়, আজরাইল আলাইহিস সালাম ফলক থেকে নামটা মুছে দেন, আর সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা দুনিয়ায় রওনা হয়ে যায়। সে বান্দার রিজিকে, বান্দার তকদিরে যত রিজিক লেখা আছে এগুলো নিয়ে আসে, তড়িৎ গতিতে চলে আসে যে বান্দা তোমার পাতা শুকায় গেছে, ফলক থেকে নাম মুছে ফেলা হয়েছে, তুমি তোমার রিজিক তাড়াতাড়ি খায়া শেষ করো। সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, আপনার তকদিরে যদি 1 লক্ষ টাকা থাকে, 1 কোটি টাকা থাকে, 100
100 কোটি টাকা থাকে, 1000 কোটি টাকা থাকে, এইগুলো আপনার কাছে না আসা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। অতএব হিংসা করার দরকার কি? মুহতারাম হাজিরিন, সেজন্য আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, খুব ভালো করে জেনে রাখো, খুব ভালো করে জেনে রাখো, নিশ্চয়ই হিংসা তোমার আমলের যত নূর আছে হিংসা নিভায়া দেয়। আজকে রাত্রিবেলায় তুমি বয়ান শুনছো, আগামীকালকে সকালবেলায় তুমি তোমার বুড়ো ক্ষেতের আইল দিয়া বাতর দিয়া যাচ্ছ, দেখলে ডান পাশের ক্ষেতওয়ালার তার ক্ষেতের মধ্যে যে রোয়াগুলা লাগাইছে এগুলো খুব কালো হয়ে গেছে, আর বাম পাশে তোমার ক্ষেত, বাম পাশে মুসলমান নিজের ক্ষেত, দেখে তার ক্ষেতটা মরা মরা, মনে মনে কয় রাত্রিবেলায় তার ক্ষেতের সব পানি সরায় দিব। আমার ভাইরা, এই যে রাত্রিবেলায় বয়ান শোনা হলো আর নামাজ আদায় করা হলো, কোরআন তিলাওয়াত করা হলো, সকালবেলায় এইটুকুন হিংসার কারণে তার সমস্ত আমলের নূরগুলো নিভে গেল, এই আমলের সমস্ত কার্যকারিতা সব নষ্ট হয়ে গেল, তার কোনো আর আমল থাকলো না, আমলগুলো নষ্ট হয়ে গেল। এজন্য মুসলমান আরেকজনের ভালো দেখে নিজের মনের মধ্যে কষ্ট পাওয়ার কিছু নাই। আপনি সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করেন। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে, আল্লাহর উপরে যার পূর্ণ আস্থা থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে, বিশ্বাস রাখে, তার সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সব কিছুর জন্য স্বয়ং রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। বান্দা যাহা কিছুই করুক না কেন, সব কিছুর মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। অতএব বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে, আল্লাহর উপরে বান্দার যখন পূর্ণ আস্থা থাকবে, তখন কি তার মনের মধ্যে আর হিংসা থাকতে পারে? মুসলমান কথা বলেন, হিংসা থাকতে পারে? হিংসা থাকতে পারে না। সমস্ত হিংসা গুলো ঝেড়ে ফেলে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা নিয়ে বান্দা মনটাকে পবিত্র করে তার ইবাদত বন্দেগী করবে, দুনিয়ার কাজগুলো সে সম্পন্ন করবে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা লম্বা হাদিস বর্ণনা করেছেন। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের নিকটে পূর্ববর্তী উম্মতদের রোগ ব্যাধিগুলো হাজির হয়ে গেছে। হযরত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী উম্মতদের রোগ ব্যাধিগুলো কি ছিল? আল্লাহর নবী বললেন, পূর্ববর্তী উম্মতের রোগ ব্যাধিগুলো ছিল হিংসা বিদ্বেষ। তারা একজন আরেকজনকে হিংসা করত, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রাখত, একজন আরেকজনের শত্রু ছিল। এইগুলো তোমাদের মধ্যেও হাজির হয়ে গেছে, তোমাদের উপরেও ভর করেছে। মনে রাখবা, এইগুলো সব মুন্ডিয়ে দেয়। মুন্ডিয়ে দেওয়ার অর্থ হলো কামায় ফেলে, মাথা মুন্ডন করে, তার মানে মাথা কামায়। এবার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাথার চুল মুন্ডিয়ে ফেলার কথা বলছি না, বরং তোমাদের দিনকে মুন্ডিয়ে ফেলে তোমাদের এই হিংসা বিদ্বেষ, ভিতরের এই হিংসা বিদ্বেষ তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে, তোমাদের ইসলামের মান্যতাকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহর নবী বলেন, শোনো, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর শপথ করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে ঈমান না আসবে তোমরা জান্নাতে যেতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরটা হিংসা বিদ্বেষ মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানের অধিকারী হবে না। পরিপূর্ণ ঈমান হওয়ার জন্য মন থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিংসা রাখা যাবে? মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবী হাদিসের শেষাংশে বলেন, এই হিংসা বিদ্বেষ যদি মন থেকে দূর করতে চাও, তাহলে বেশি বেশি পরস্পরে সালাম বিনিময় করো, সালাম দাও।
মুহতারাম হাজরিন, আমরা তো সালামের আমল করি, কিন্তু খেয়াল করবেন যে আমাদের শত্রু আছে, যাকে শত্রু মনে করি, যাকে দেখতে পারি না, যার ছায়াটাও কেটে ফেলতে চাই, ওই লোকটার সামনে গেলে আর সালাম আসে? কথা বলেন, সালাম আসে? সালাম আসে না। এই জন্য পয়গম্বর হাদিসের শেষ অংশে আমল দিয়া দিলেন, যদি তোমরা তোমাদের ভিতরটাকে হিংসা বিদ্বেষ মুক্ত রাখতে চাও তাহলে সালাম দাও। মুহতারাম হাজরিন, যদি হিংসা থাকে ভিতরে, তাহলে কোনো নেক আমল কাজে লাগবে না, সব নেক আমল হালাক হয়ে যাবে। শুকনা লাকড়িকে যেইভাবে আগুন পুড়ায় ফেলে, হিংসা আমার নেক আমলগুলোকে এইভাবে পুড়ায় ফেলে। এটা তো হইল আখিরাতের ক্ষতি। নেক আমল করলেন, থাকলো না, হিংসা পুড়ায় দিল। কিন্তু দুনিয়ার মধ্যেও হিংসা মারাত্মক ক্ষতি করে। মুহতারাম হাজরিন, যেই মানুষগুলো ভিতরে হিংসা লালন করে, দেখবেন দুনিয়ার জিন্দেগিতে এদের উন্নতি নাই। খেয়াল করবেন, খুব গভীরভাবে চিন্তা করবেন, চতুর্পার্শ্বে দৃষ্টি বোলাবেন, পর্যবেক্ষণ করবেন, মানুষকে দেখবেন যেই মানুষগুলো হিংসা পরায়ণ, যারা আরেকজনের উন্নতি দেখতে পারে না, দেখবেন যে এদের ঘরে কোনো শান্তি নাই, দুনিয়ার কোনো অগ্রগতি নাই, দুনিয়াতে কোনো সামনে অগ্রসর হবার উপায় নাই, তারা শুধু লস প্রজেক্ট, ক্ষতির মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, একটা ছোট্ট ঘটনা শোনাই, তাহলে সুন্দর বুঝে আসবে। আব্বাসীয় বংশ তখন এই পৃথিবী শাসন করে। এই আব্বাসীয় বংশের একজন শাসক ছিলেন, নাম তার মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহ তখন গভর্নর, এখনো পূর্ণ শাসক হন নাই। উনি তায়েফ নগরীর গভর্নর, তায়েফের গভর্নর। উনি একদিন রাজ দরবারে বসে আছেন, ওনার সামনে অনেক মন্ত্রী মিনিস্টার সবাই বসে আছে, ওনার দরবারে অনেক লোক বৈঠক করতেছেন দরবারের মধ্যে বসে। এই সময় হঠাৎ করে একটা লোক ওনার দরবারের শেষ প্রান্তে আইসা সালাম দিল। এরপরে এমন ভাবে কথা বলতেছে, সবাই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক পর্যায়ে ওই নবাগত লোকটি মুতাসিম বিল্লাহর কাছে অনুমতি চাইলো যে, বাদশা নামদার, আপনি যদি অনুমতি দেন একটু আপনার দরবারে প্রবেশ করি। এখন উনি যথারীতি ভদ্রতার খাতিরে অনুমতি দিলেন। এই লোকটা প্রবেশ করলো। লোকটার নানান বিষয়ে, রাষ্ট্রের বিভিন্ন প্রান্তের অবস্থা, নানান ঘটনা পরিস্থিতি সম্পর্কে মুতাসিম বিল্লাহর সামনে চমৎকার ভাবে, সুন্দর ভাষায়, অসাধারণ উপস্থাপনায় সে বাদশার সামনে খবরাখবর পেশ করলো। মুহতারাম হাজরিন, অনেক সময় দেখবেন যিনি খবর পরিবেশন করে তার উপস্থাপনা যদি সুন্দর হয়, গলার আওয়াজ সুন্দর, কথা বলার ঢং সুন্দর, তারপরে হচ্ছে তার শব্দ চয়ন, বাক্য গঠন খুব আকর্ষণীয় যদি হয়, তখন আপনার প্রয়োজন নাই, এরপরও তার কথাগুলো আমরা শুনি। এরকম হয় কি হয় না? তো মুতাসিম বিল্লাহ এবং তার এই সভাসদ বৃন্দ, মন্ত্রী পরিষদ সবাই দেখলেন যে এই লোকটা এই মাত্র আসলো, কিন্তু চমৎকার তার উপস্থাপনা, খুব সুন্দর সে কথা বলে, তার ভাষা সুন্দর, তার উপস্থাপনা সুন্দর, সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনল। তো শেষ পর্যন্ত এই লোকটার বক্তব্যের মাধ্যমেই দরবারের সমাপ্তি ঘটল। কিন্তু লোকটি এই অল্প সময়ের ভিতরে নিজের এমন পরিচয় দিয়েছে যে এখন মাঝে মধ্যেই মুতাসিম বিল্লাহ, বাদশাহ গভর্নর তাকে মাঝে মধ্যেই ডাকে নিজের কাছে, নানান বিষয়ে পরামর্শ করে। এইটা আবার মুতাসিম বিল্লাহর যে প্রধান উজির ছিল, প্রধান সভাসদ, সহজ কথায় প্রধানমন্ত্রী, তার সহ্য হইতেছে না যে আমরা এত বছর ধরে রাজ দরবারে থাকি, এখন বাদশাহ আমাদেরকে বাদ দিয়ে এই নবাগত গ্রামের লোকটির সঙ্গে নানান বিষয়ে পরামর্শ করে। না, এটা মেনে নেওয়া যায় না। তার কি লাগতেছে বলেন তো? সবাই বলেন কি লাগতেছে? জুড়ে বলেন কি লাগতেছে? হিংসা। এখন সে বসে বসে গবেষণা করে কিভাবে তাকে বাদশা থেকে পৃথক করা যায়। অনেক ধরনের পরিকল্পনা, গবেষণা সে করে, কিন্তু কোনো গবেষণায়, পরিকল্পনায়, কোনো প্ল্যান প্রোগ্রাম তার বাস্তবায়ন করতে পারে না। কাঙ্ক্ষিত ফলাফল সে পায় না। একটা প্ল্যান করে নষ্ট হয়ে যায়, একটা প্রোগ্রাম করে নষ্ট হয়ে যায়। কোনোভাবেই এই লোকটিকে বাদশা থেকে আর বিচ্ছিন্ন করতে পারছে না। একদিন ওই প্রধানমন্ত্রী তার ঘরের মধ্যে বসে হঠাৎ করে একেবারে উচ্চ সুরে হেসে উঠতেছে। হঠাৎ, কোনো পূর্ব ভূমিকা নাই।
তার স্ত্রী তার এই হাসির কারণ দেখে আশ্চর্য হয়ে তার দিকে তাকাইল, বলতেছে যে হে প্রধানমন্ত্রী, আপনি হঠাৎ করে এইভাবে হেসে ফেললেন, কারণ কি? বলে, আরে শোনো শোনো, আজ অনেক দিন ধরে একটা বিষয় নিয়ে নানান প্ল্যান প্রোগ্রাম করতেছি, কিন্তু কোনো প্ল্যান প্রোগ্রামই আর আমি বাস্তবায়ন করতে পারতেছি না, আশানুরূপ ফলাফল পাচ্ছি না, আজকে পাইছি। এখন স্ত্রী জিজ্ঞেস করে, বেগম জিজ্ঞেস করে, কি পাইছেন? কয়, পাইছি ওই যে মাঝে মধ্যে তোমার কাছে বলি যে নতুন একটা উপদ্রব, নতুন একটা ফিতনা সৃষ্টি হয়েছে। এখন বাদশার কাছে আমরা পাত্তা পাই না, একটা গ্রামের লোক এসে বাদশার নয়নের পুত্তুলি, হ্যাঁ নয়নের মণি, আদরের পুত্তুলি হয়ে গেছে। বাদশা সময়ে অসময়ে তাকে ডাকে, তার সঙ্গে পরামর্শ করে। এই জিনিসটা তো আর সহ্য হচ্ছে না, এখন তাকে বাদশা থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় তার একটা চূড়ান্ত প্ল্যান, একটা প্রোগ্রাম আমার মাথায় আসছে, এইবার আমি সফল হবই হব। বেগম কই, কি প্ল্যান? না, এখনই তোমার সাথে কথা দেব না, নারী মানুষের বিশ্বাস নেই, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হিংসা করে সে ব্যক্তি হিংসার আগুনে নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এটা হলো হিংসুকের প্রধান শাস্তি, প্রথম শাস্তি, যে কেউ যদি হিংসা করে তাহলে তার ভিতরের যে হিংসাটা, এটা সবচাইতে বেশি জ্বালাতন, কষ্ট, নির্যাতন করে কাকে? তাকে, তার নিজেকেই করে। সে শান্তিতে থাকতে পারে না, এক দণ্ড, এক মুহূর্ত সর্বক্ষণ তার পেরেশানি, চিন্তা, কষ্ট, কিভাবে তাকে দমন করা যায় এই নিয়ে সে পেরেশান থাকে। এখন মন্ত্রীর দশা তো সেইটাই। এবার আমার মুসলমান ভাইয়েরা, মন্ত্রী তার এই গোপন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য ঘর থেকে বের হয়ে ওই জ্ঞানী লোকটির কাছে গেল, গিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আপনি তো অনেক জ্ঞানী, অনেক গুণী একজন বিদ্বান মানুষ, এমনকি আমাদের বাদশা মুতাসিম বিল্লাহ আপনাকে একেবারে কাছে টেনে নিয়েছে, আপনার সঙ্গে নানান বিষয়ে পরামর্শ করছে। আপনার মতো এমন জ্ঞানী বিদ্বান মানুষ আমিও আর দেখি না। এখন আমি ক্ষুদ্র মানুষ, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আপনি আমার বাড়িতে এক বেলা খানা খাবেন, আপনি আমার দাওয়াত কবুল করেন। ওই জ্ঞানী লোকটি মন্ত্রীর এই নম্রতা, এই বিনম্রতা, এই ভদ্রতা দেখে যার করুণায় আনন্দিত, কিন্তু মনে মনে চিন্তা করলো, আরে মন্ত্রী তো কোনোদিন আমার সঙ্গে এমন আচরণ করে না। আর প্রকাশ্যে বলল, আল্লাহর বান্দা গো, আমি খুব নাদান, ক্ষুদ্র ছোট্ট একটা মানুষ, আপনি হলেন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনার বাড়িতে আমার নিমন্ত্রণ, আমার দাওয়াত, এটার জন্য আপনি কেন আমার বাড়িতে আসছেন? আপনি যদি আমাকে তলব করতেন আমি তো আপনার দরবারে হাজির হয়ে যেতাম। একটু নম্রতার কথাবার্তা আচরণ চলতেছে। মন্ত্রী ডাক দিয়ে কয়, না না আল্লাহর বান্দা, আপনি খুব জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, বিদ্বান মানুষ, আপনার মতো এমন পণ্ডিত, মহাজ্ঞানী, এমন চমৎকার জ্ঞান গর্বশীল একজন মানুষ আমার নজরে আর পড়ে না। আমি মন্ত্রী তো স্যার, আমি মন্ত্রী তো আপনার সামনে কিছুই না, এই জন্য আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি নিজেই আপনার বাড়িতে হাজির হয়ে গেছি। এবার বলুন আপনি আমার দাওয়াত কবুল করবেন কিনা? লোকটি বলল, আল্লাহর বান্দা, কোন দিন যেতে হবে আপনার বাড়িতে? সুনির্দিষ্ট তারিখ বর্ণনা করার পরে মন্ত্রী তার নিজের জায়গায় অত্যন্ত যার করুণায় আনন্দিত হয়ে ফেরত আসলো। আর নির্ধারিত দিনে ওই লোকটির জন্য খানার ব্যবস্থা করছে। কিন্তু মুসলমান ওই খানার মধ্যে পর্যাপ্ত পরিমাণ, প্রচুর পরিমাণে রসুন দিয়েছে। গোশতের মধ্যে রসুন, আলু ভাজিতে রসুন, মুরগির গোশতের মধ্যে রসুন, সব জায়গায় শুধু রসুন রসুন রসুন। এত পর্যাপ্ত পরিমাণ রসুন দিয়েছে, খাবার থেকে শুধুমাত্র রসুনের গন্ধ বের হয়। এবার নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে সেই জ্ঞানী লোকটি মন্ত্রীর বাড়িতে হাজির। নিয়ম অনুযায়ী মন্ত্রী তার সামনে খাবার পরিবেশন করলো। এবার প্রথম আইটেম থেকে নিয়ে সবগুলো আইটেমের মধ্যে
খাবার সমস্ত আইটেমের মধ্যে মন্ত্রী লক্ষ্য করলো শুধু রসুনের ছড়াছড়ি। এবার খাবার যখন মুখে দিয়েছে, রসুনের গন্ধের কারণে খাবার গ্রহণ করা যায় না। কিন্তু এই কথা মুখে ভদ্রতার খাতিরে মন্ত্রীর সামনে বলাও যায় না, কারণ তিনি তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাড়িতে খাবার খাচ্ছেন, খাবার যত নিন্দনীয়, যত মন্দ, যত খারাপ হোক না কেন, খাবার যে খারাপ হয়েছে এটা বলবার উপায় আছে নাকি? উপায় নেই। এবার আমার ভাইরা, লোকটি অনেক কষ্ট করে রসুন মিশ্রিত, রসুনের গন্ধযুক্ত খাবার খেল। খানা দানা শেষ করে মন্ত্রীর বাড়ির থেকে তিনি বিদায় নিলেন। আর মন্ত্রী তড়িৎ গতিতে পোশাক লাগিয়ে বাদশা মুতাসিম বিল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বাদশা নামদার, এই মাত্র একটা খবর নিয়ে আসছি। কি খবর নিয়ে আসছো? বলে, খবরটা হলো এমন, ওই যে জ্ঞানী লোকটি, যেই লোকটির সঙ্গে আপনি অনেক বিষয়ে পরামর্শ করেন, এই লোকটি আজকে আপনার একটা দোষ বলছে। বলে, কি দোষ বলছে? ওই লোকটা বলল যে আপনাদের বাদশা মুতাসিম বিল্লাহ, তার মুখ থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধ কোত্থেকে বের হয়? ওমা, বাদশার মুখ থেকে মন্ত্রী আসিয়া বাদশাকে বলতেছে যে ওই লোকটা বলছে যে বাদশার একটা খুব খারাপ দোষ আছে। কি দোষ? যে আপনাদের বাদশা মুতাসিম বিল্লাহ, তার মুখের কাছে যাওয়া যায় না, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মুহতারাম হাজরিন, ঘুমাইতেছেন আপনারা? কারা কারা ঘুমাইতেছেন হাত তুলেন তো দেখি। ওই যে ঘুমাইতেছে ওনারা। মুহতারাম হাজরিন, পিছনে জায়গা যদি না হয় মসজিদে বসলেই হবে, মসজিদ থেকে বক্তা দেখা যাবে। তো মুহতারাম হাজরিন, খেয়াল করেন, এখন আসলে কি ওই জ্ঞানী লোকটা মন্ত্রীর কাছে এই কথা বলছে? বলে নাই তো, সে মিথ্যা বলছে। এখন মুখের দুর্গন্ধের কথা যখন আমরা অন্য কারো কাছে শুনি তখন কিন্তু খারাপ লাগে। কথা কোন ঠিক কিনা? এমনকি মা যদি ছেলেকে কয় তোর মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাড়াতাড়ি ব্রাশ করে আয়, তখন ছেলে কিন্তু খেপে যায়। মা, এটা একটা কথা হইল? কিসের দুর্গন্ধ? এই কথাটা শুনতে আমাদের ভালো লাগে না, এটা আমরা গ্রহণ করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এখন বাদশা যখন শুনছে যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এক নাম্বার কথা হইল আমার মুখের কাছে তো সে আসতেই পারে না, এত দূরে থাকে, ওখান থেকে সে আমার মুখের দুর্গন্ধ পায়, আমার মুখ থেকে এমন পচা বিশ্রী দুর্গন্ধ বের হয়। বাদশা খেপে গেছে। বাদশা বলছে, এখনই তাকে তলব করো। তো লোকটাকে সঙ্গে সঙ্গে তলব করছে। এখন ওই লোকটা তো রসুনযুক্ত খাবার খাইছে, ওই লোকের মুখে রসুনের গন্ধ আছে না? প্রচুর পরিমাণ রসুন খাইছে, কাঁচা রসুন, সিদ্ধ রসুন সব তারা খাওয়াইছে। এখন তার মুখের মধ্যে তো রসুনের গন্ধ আছে। ওই লোকটা কয়, আরে আমার মুখের মধ্যে রসুনের দুর্গন্ধ, আর এমনই মুহূর্তে বাদশা আমাকে তলব করলো, বাদশার সঙ্গে কেমনে কথা কম, আমার মুখ থেকে তো বাদশা দুর্গন্ধ পাইবে। এই জন্য লোকটা একটা চাদর নিয়ে তার নাক মুখ সব ভালো করে ঢাকছে, ডাইকে এরপরে বাদশার দরবারে আসছে। এখন এই লোক যখন নাক মুখ চাদর দিয়ে ঢেকে তারপরে বাদশার দরবারে আসছে, বাদশা চিন্তা করলো, দেখো আমার মন্ত্রী যে অভিযোগ করছে এটা তো সত্য। নিঃসন্দেহে এই লোক এই কথা বলছে যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, অন্যথায় সে কোনোদিন মুখ ঢেকে আসে না। আজকে কেন মুখ ঢেকে আসলো? অবশ্যই আমার মুখের দুর্গন্ধ থেকে বাঁচবার জন্য সে তার নাক মুখ ঢেকে আসছে। এখন বাদশা তার সঙ্গে আর কথা বলতে রাজি না। একটা কাগজ নিচে একটা চিরকুট লিখছে। চিরকুট মানে হলো ছোট্ট একটা চিঠি লিখছে। এই চিঠির মধ্যে লিখছে, যেই লোকটি তোমার কাছে এই ছোট্ট পত্রটি পৌঁছে দিল তাকে কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে হত্যা করো। ওই ছোট চিঠির মধ্যে লিখছে। চিঠি বাস করছে, কইরা কয়, হে আল্লাহর বান্দা, অমুক এলাকায় ইয়ামানের একটা প্রদেশের কথা বলছে, ওইখানে আমার একজন গভর্নর আছে, ওই আমার প্রতিনিধি আছে গভর্নর, তার কাছে এই চিঠিটা নিয়ে যাইবা, এক্ষুনি তুমি রওনা হও। তাকে আর কিছু জিজ্ঞেস করে নাই। কাকে বলছে? ওই জ্ঞানী লোকটাকে, যে চাদর দিয়ে মুখ ঢাকে আসছে। ওই লোকটা বাদশার চিঠি পায় সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেছে। এখন মন্ত্রী তো পাশে বসা। মন্ত্রী কয়, আহা, আজকেও আমার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। কেন? কারণ তাকে গভর্নরের কাছে বাদশা পাঠাচ্ছেন, তার মানে হলো চিঠি নিয়ে, বাদশার চিঠি নিয়ে গভর্নরের কাছে যাচ্ছে।
এখন গভর্নর এই চিঠি পাওয়ার পরে যিনি বার্তাবাহক, চিঠি যিনি বহন করতেছেন, যিনি পিয়ন বার্তাবাহক, ওই বার্তাবাহককে অনেক দামি দামি পুরস্কার দিবেন, অনেক গিফট দিবেন, উপহার দিবেন। এইগুলো সব তো সে পায় গেল। আমি আসলাম বাদশা থেকে তাকে দূরে সরাইতে, আর এখন দেখি বাদশা তাকে নতুন ভাবে পুরস্কার পাওয়ার রাস্তা খুলে দিছে। এবার আবার মুসলমান ভাইরা এই দৃশ্য দেখে মন্ত্রীর মাথায় রক্ত উঠে গেল। সে বলল যে না, কোনোভাবেই না, আমি কশিন কালেও এই লোকটাকে আর পুরস্কার পাবার জন্য কোনো সুযোগ দেব না। সে লোকটির পিছু নিল। লোকটি যখন শহর থেকে বের হয়ে গেল তখন সে লোকটির কাছে গিয়ে বলল, আল্লাহর বান্দা গো, আপনি তো একজন বয়োবৃদ্ধ মানুষ, আপনি বয়স্ক মানুষ, ইয়ামানের একজন গভর্নরের কাছে আপনি যাবেন, আপনার তো ভীষণ কষ্ট হবে। দেন দেন, চিঠিটা আমার কাছে দেন, আমি কষ্ট করে এই চিঠিটা গভর্নরের কাছে পৌঁছে দেই। আমার ভাইরা, এবার ওই লোকটি যতই জ্ঞানী হোক, কিন্তু লোকটি বয়স্ক মানুষ, আর হচ্ছে এই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী বাদশা মুতাসিম বিল্লাহ, যিনি প্রধান উজির, সেই উজির তাকে বলতেছে যে আমি চিঠি নিয়ে যাই। এই লোকটা কোনোভাবেই আর উজিরকে মানা করতে পারলো না। সে চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দিল, আর প্রধানমন্ত্রী ঘুরা হাঁকাইয়া সঙ্গে সঙ্গে মুতাসিম বিল্লাহর শহর থেকে, রাজধানী থেকে ইয়ামানের পথে রওনা হয়ে গেছে। এবার আমার ভাইরা, গভর্নর তো আর মন্ত্রীকে চেনে না। এই মন্ত্রীর কাছে পত্রটা পৌঁছলো, গভর্নরের কাছে পত্রটা পৌঁছলো। গভর্নর মন্ত্রীর পত্রটা নিয়ে সঙ্গে সঙ্গে খুলে দেখলো, আর খুলে দেখে একবার আর চোখে তাকাইলো, আর জল্লাদকে ডাক দিয়া বলল, এই লোকটাকে এক্ষুনি হত্যা করো। কাল বিলম্ব করা যাবে না, বিন্দু পরিমাণ কাল ক্ষেপণ করা যাবে না, এক্ষুনি তাকে হত্যা করো। মন্ত্রী তো একেবারে আকাশ থেকে পড়লো, বিস্মিত হয়ে গেল, আরে এই কি ঘটনা ঘটতেছে, আমাকে তো এক্ষুনি মেরে ফেলবে। কিন্তু মন্ত্রী আর কথা বলার কোনো সময় পেল না। জল্লাদ গভর্নরের আদেশ পাওয়া মাত্রই তাকে নিয়ে সঙ্গে সঙ্গে শোয়াইয়া তার কাল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলছে। এবার আবার বাইরের দিক দিয়ে সময় যায়, সময় যাচ্ছে যাচ্ছে সময়, মন্ত্রীর প্রয়োজন পড়লো বাদশা মন্ত্রীকে তলব করে, কিন্তু পাই না। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 15 দিন চলে গেছে। মন্ত্রী নাই, মন্ত্রী কোথাও নাই। এবার বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে আমার প্রধানমন্ত্রী কোথায় গেল? সে তো আমার মন্ত্রী, নানান বিষয়ে আমার তাকে প্রয়োজন হয়, কোথায় গেল? তিনি তালাশি দিলেন। শহর থেকে কিছু লোকজন এসে বলল, বাদশা নামদার, আল্লাহর বান্দা গো, আপনি একটি লোকের মাধ্যমে ইয়ামানের গভর্নরের কাছে পত্র প্রেরণ করতেছিলেন। ওই লোকটা বয়স্ক ছিল, ওই লোকের কাছ থেকে পত্র নিয়ে আপনার মন্ত্রী, প্রধানমন্ত্রী নিজেই রওনা হয়েছে, লোকটাকে ফেরত পাঠাইছে। আর সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে গভর্নর জিব্বায় কামড় দিছে। বাদশা জিব্বায় কামড় মারছে, আরে বলো কি, আমি তো তাকে পাঠাইনি। এখন শহরের লোকেরা বলতেছে, বাদশা নামদার, আপনি পাঠাননি, কিন্তু সে আপনার বার্তাবাহকের পথ আটকে তার কাছ থেকে বেশ জোর করেই, বুঝিয়ে সুঝিয়ে, একরকম জোর করেই তার কাছ থেকে পত্র নিয়ে আমরা দেখলাম ঘুরাই সওয়ার হয়ে সে ইয়ামানের পথে রওনা হয়েছে। এবার বাদশা বলল, তাহলে ওই লোকটা কোথায়? লোকেরা সংবাদ দিল, বাদশা নামদার, ওই লোকটা আগে যেখানে থাকতো ওখানেই সে অবস্থান করতেছে, নিজের মতো জীবন যাপন করতেছে, বলে ওই লোকটাকে ডাকো। এবার ওই লোকটাকে ডাকা হলো। ওই লোকটা আসার পরে বাদশা মুতাসিম বিল্লাহ জিজ্ঞেস করতেছে, আল্লাহর বান্দা গো, তোমাকে যে পত্র পাঠাইলাম, পত্র কি করছো? বলে, বাদশা নামদার, আমি পত্র নিয়ে রওনা দিয়েছিলাম, কিন্তু আপনার প্রধানমন্ত্রী আমার পথ আটকে আমাকে বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত একরকম জোর করে আমার কাছ থেকে পত্র নিয়ে তিনি নিজেই রওনা হয়ে গেছে।